আসসালামু আলাইকুম। রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড সমস্যাগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করা যায় পরবর্তীতে আপনাদের রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট নিয়ে সমস্যা হবে না। তো প্রথমত আপনাদেরকে এক্সপ্লেনে বোঝানোর চেষ্টা করি, এখান থেকে বুঝিয়ে তারপর আপনাদেরকে মার্কেটে নিয়ে যাব। তো এখানে দেখেন আমরা রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট কীভাবে চিনব। এখানে মার্কেট কি করছে, আমাদের প্রথম দেখেন এখান থেকে মার্কেট আপে গেছে, আপে যাওয়ার পরে ডাউনে এসে আমাদের লেভেলটা ব্রেক করছে। এটা হলো আমাদের কি সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলটা মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পরে কিন্তু মার্কেট নিচের দিকে যাইতে পারে না, আবার লেভেলের মধ্যে ঢুকে গেছে। তাহলে আমরা কি বুঝলাম, এটা হলো আমাদের ফেক ব্রেকআউট। এটা হলো আমাদের ফেক ব্রেকআউট। তো এখন আমরা রিয়েল ব্রেকআউটটা বুঝবো কিভাবে। তো পরবর্তীতে দেখেন মার্কেট এখান থেকে আবার এসে আমাদের লেভেলটা ব্রেক করছে। লেভেলটা ব্রেক করছে ঠিকই, কিন্তু এখানে আমরা রিয়েল ব্রেকআউটটা বোঝার জন্য কি করতে হবে, আমরা এখানে পরের ক্যান্ডেলটায় ট্রেড করব না। ব্রেক করে এই ক্যান্ডেলটা তো ব্রেক করে দিছে, কিন্তু পরবর্তীতে যেই ক্যান্ডেলটা হবে ওই ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্রেক করছে, কিন্তু অনেক মানুষ কি করবে, পরের ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড নিয়ে নেবে, কারণ এখানে ইজিলি দেখতে পাচ্ছে যে ব্রেক করছে। কিন্তু ভাই সহজে যেটা দেখা যায় ওইটা কখনো হয় না। তো এখানে ব্রেক করার সাথে সাথে আমরা পরের ক্যান্ডেলে ট্রেড করব না, আমরা পরের ক্যান্ডেলটা ওয়েট করব। ওয়েট করে আমরা কনফার্মেশন নেব। এখন আমরা এখান থেকে কনফার্মেশন নেব কিভাবে, তো এখানে আমাদের একটা ক্যান্ডেল আসতে হবে। মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এমন করে আমাদের লেভেলটা টাচ করে লেভেলের নিচেই ক্লোজিং হইতে হবে, উপর থেকে এমন করে উইক ছেড়ে। তাহলে আমরা কি বুঝতে পারবো যে আমাদের লেভেলটা ব্রেক করে রিটেস্ট হয়েছে, আমাদের লেভেলের নিচেই আছে, উপরে যাইতে পারে নাই। তখন আমরা এখান থেকে কি করব, আমরা ডাউনের দিকে ট্রেড করতে পারি, কারণ আমরা এখান থেকে কনফার্মেশন পেয়ে গেছি যে আমাদের লেভেলটা ব্রেক হয়েছে প্লাস লেভেলটা রিটেস্ট হয়ে গেছে, আমরা ডাউনের দিকে ট্রেড করতে পারি। তো এখান থেকে আপনারা যদি আরও একটু শিওর হয়ে নিয়ে ট্রেড করতে চান, তাহলে আমাদের দুইটা ক্যান্ডেল ওয়েট করতে হবে। মনে করেন যে ব্রেক হওয়ার পরে যেই ক্যান্ডেলটা দিয়ে আমরা কনফার্মেশন নিলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে, প্লাস আরও একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, দেখতে হবে যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল চলে আসছে কিনা। যদি রেড ক্যান্ডেল চলে আসে তাহলে আমরা আরও একটু শিওর হয়ে গেলাম যে আমাদের এখানে সেলার অ্যাভেলেবেল। তখন আমরা কি করব, তখন আমরা পরবর্তী ক্যান্ডেলে আবার ডাউনের দিকে ট্রেড করতে পারবো। যতখানি নিচে কোনো লেভেল না থাকবে ততখানি আমরা ট্রেড করতে পারবো। তো এইটা হলো আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করা বা কনফার্মেশনের একটা লজিক ছিল। এখন দ্বিতীয় আরেকটা লজিক হলো আমরা কিভাবে বুঝবো রিয়েল ব্রেকআউট। মনে করেন এখান থেকে আমাদের এই ক্যান্ডেলটা তো ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদের এখান থেকে আর একটা রেড ক্যান্ডেল চলে আসছে, যেই ক্যান্ডেলটা কি করছে, আমাদের উপরের লেভেলটা টাচ করে আসছিল। এমন করে উপরের লেভেলটা টাচ করে যদি একটা রেড ক্যান্ডেল হয়ে যায়, তাহলেও আমরা বুঝতে পারবো কি আমাদের লেভেলটা রিয়েল ব্রেকআউট হয়েছে, কারণ এই ক্যান্ডেলটা কি করছে, উপরের লেভেল টাচ করে রিটেস্ট করে রেড হয়ে গেছে। তার মানে আমাদের লেভেলে সেলার অ্যাভেলেবেল ছিল, এখান থেকে সেলার করে দিয়েছে মার্কেট, রেড ক্যান্ডেল বানাই দিয়েছে, আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড করতে পারি। এখন আমরা এখান থেকে অ্যাভয়েড করব কখন, যখন আমাদের ফেক ব্রেকআউট হবে। তো ফেক ব্রেকআউটটা আমরা বুঝবো কি করে, মনে করেন যে আমাদের লেভেলটা ব্রেক করছে ক্যান্ডেলে, ব্রেক করার পরে আরেকটা ক্যান্ডেল এখান থেকে গ্রিন ক্যান্ডেল চলে আসছে, যেটা আবার আমাদের লেভেলটা ব্রেক করে ভিতরে ঢুকে গেছে। তখন আমরা কি হইলো, আমরা কিন্তু এখানে ট্রেড করব না, কারণ আমাদের এটা হলো ফেক ব্রেকআউট, লেভেলটা ব্রেক করে আবার ভিতরে ঢুকে গেছে। যেমনটা আমাদের কোথায় হয়েছে, যেমনটা আমাদের এই মাঝখান পয়েন্টে দেখেন লেভেলটা ব্রেক করে আবার ভিতরে ঢুকে গেছে, ওইটা আমাদের ফেক ব্রেকআউট ছিল। তো এখানেও কিন্তু আমাদের যদি এমন করে ব্রেক করে আবার লেভেলের ভিতরে ঢুকে যায় পরবর্তী ক্যান্ডেল, তাহলে এটা আমাদের ফেক ব্রেকআউট, আমরা এখানে ট্রেড করব না। কিন্তু আমরা এখান থেকে ট্রেড করব কখন, যখন আমাদের লেভেলের নিচেই ক্যান্ডেল থাকবে বা একটা রেড ক্যান্ডেল উইক দিয়ে লেভেল টাচ করবে। দেখেন আমি আবার একবার দেখাই, মনে করেন ব্রেক করার পরে একটা গ্রিন ক্যান্ডেল এসে আমাদের লেভেলটা টাচ করে এমন লেভেলের নিচেই ক্লোজিং দেবে উইক ছেড়ে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এখানে লেভেল রিটেস্ট হয়েছে, আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড করতে পারবো। অথবা এখানে আরেকটা লজিক থাকবে, আমাদের একটা রেড ক্যান্ডেল আসতে হবে এখান থেকে, যেটা কিনা আমাদের উপরের যে লেভেলটা ব্রেক করছে ওই লেভেলটা উইক দিয়ে টাচ থাকতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের লেভেলটা ব্রেক হয়েছে। কিন্তু যদি আবার লেভেলের ভিতরে ঢুকে যায় তাহলে আমরা অ্যাভয়েড করব, এখানে ট্রেড করব না। আচ্ছা, তো এইখানে দেখেন এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে আমি আপনাদেরকে একটু স্ক্রিনশটে নিয়ে যে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, কোথায়, আমাদের এই যে ক্যান্ডেলটা এখান থেকে সাপোর্ট নিয়ে গ্রিন হয়েছে, এখানে সাপোর্ট নিয়ে বায়ার কন্টিনিউ করছে, এখান থেকে বায়ার কন্টিনিউ করছে, এখান থেকে আবার কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট গ্রিন ক্যান্ডেল করছে। তো পরবর্তীতে এখানে কি করছে, রেড ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে।
ব্রেক করার পরে আমাদের যেহেতু অনেকটা গ্যাপ রয়েছে, গ্যাপটা ফিল করে রিটেস্ট করতে অনেক কয়টা ক্যান্ডেল এখানে বানাইতে হয়েছে। তো অনেকটা গ্যাপ থাকলে আপনারা সেই হিসেবে ওয়েট করবেন। তারপরে এখান থেকে কি করছে দেখেন, আমাদের এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা কি করছে, আমাদের লেভেল টাচ করে কিন্তু লেভেলের নিচেই ক্লোজিং করছে, লেভেলের নিচেই ক্লোজিং করছে। পরবর্তীতে কি করছে দেখেন, সরাসরি ক্যান্ডেল কিন্তু সেলের দিকে কন্টিনিউ করছে। তো আপনাদের এইটাই কিন্তু আমি বোঝালাম একটু আগে এক্সপ্লেন করে, যে আগে রিটেস্ট করতে দিবেন। এখানে যদি মনে করেন যে অতিরিক্ত গ্যাপ বলে এখানে আমাদের অনেক কয়টা ক্যান্ডেল লেগে গেছে রিটেস্ট করতে, আর যদি এখানে মনে করেন যে ছোট এতখানি একটা ক্যান্ডেল এসে ব্রেক করতো তাহলে সঙ্গে সঙ্গে রিটেস্ট করে নিত, কিন্তু অনেক বড় ব্রেক করছে এই জন্য এত ক্যান্ডেল লেগে গেছে রিটেস্ট করতে। তো আপনাদের যত বড় ব্রেক হবে ততখানি ওয়েট করার চেষ্টা করবেন। এখানে দেখেন ব্রেক করার পরে ক্যান্ডেল গেছে রিটেস্ট করতে, এই ক্যান্ডেলটা দিয়ে রিটেস্ট করছে, পরবর্তী ক্যান্ডেল ইজিলি কি করছে আমাদের কন্টিনিউ করছে ডাউনের দিকে। তো ব্রেক করলে আপনারা একটু ওয়েট করবেন, ব্রেক করলে সঙ্গে সঙ্গে ট্রেড করতে হবে এমন কোনো মানে না। তো এইখানে দেখেন আমাদের এইখানেও কিন্তু একটা আমাদের উপরের দিক থেকে রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটা আমি আপনাদেরকে ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন আমাদের এইখানে থেকে সেলার সেল করে দিয়েছে, এখান থেকে সেল করে দিয়েছে, এই জায়গা থেকে সেল করে দিয়েছে, এটা আমাদের কি ছিল রেজিস্ট্যান্স লেভেল। তো পরবর্তীতে মার্কেট কি করছে, এখান থেকে যখন এমন করে ঘুরে ফিরে আমাদের লেভেলটা ব্রেক করছে, এখানে দেখেন ব্রেক করছে, ব্রেক করার পরে এই জায়গাটায় কি করছে ক্যান্ডেল কিন্তু রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে কন্টিনিউ করছে, কারণ এটা আমাদের কিন্তু যখন রিটেস্ট করছে তখন আমাদের এটা রিয়েল ব্রেকআউট আমরা ধরতে পারি। তো আপনারা এখানে ওয়েট করবেন এভাবে, যেন লেভেলটা ব্রেক হওয়ার পরে কোনো ক্যান্ডেল এসে আপনাদের এইভাবে লেভেলটা রিটেস্ট করে, তারপরে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। তো আশা করি রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউটটা বুঝতে পারছেন সবাই। আর এইটা হলো আমাদের বেসিক্যালি রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট বোঝার উপায়। এর থেকে অ্যাডভান্সভাবেও বোঝার অনেক সিস্টেম আছে, যেগুলো বুঝতে হলে আপনারা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে আমার পেইড কোর্সে জয়েন করে শিখতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টিকটক বিওতে পেয়ে যাবেন, অথবা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।